ওপোর তরফ থেকে রিলিজ হলো রেনো সিরিজের নতুন লাইন আপ ওপো রেনো 7 প্রো এবং 7 প্রো 5G বা 7 প্রো যেটাই বলেন। তো আজকের ভিডিওতে আমরা ওপো রেনো 7 প্রো ফোনটাকে নিয়ে কথা বলবো, যে ফোনটার স্পেসিফিকেশন এবং বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। তাই ভিডিওটি আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সাথে আছে আমি চৌধুরী বিজয়, আপনারা দেখছেন টেকনোলজি। যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন। তার কারণ হলো মোবাইল রিলেটেড যে কোনো রিভিউ টিপ অ্যান্ড ট্রিক্স আমাদের এই চ্যানেলে অলওয়েজ আপলোড হয়, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। তো চলুন শুরু করি আজকের এই ভিডিও। তো প্রথমেই আমরা ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে আলোচনা করি। বক্স কন্টেন্ট হিসেবে আমরা অন্যান্য ফোনের মতো যা পাচ্ছি, সিম কার্ড, ডকুমেন্টেশন, সফট কেস এবং 65 ওয়াট ফাস্ট চার্জার, ইউএসবি কেবল, এই ছিল মূলত বক্স কন্টেন্ট। এবার ফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে যদি আমি কথা বলি, ফোনটি কিন্তু একদম ফ্ল্যাট রাখা হয়েছে। আমরা যদি দেখি আইফোন সিরিজের যে ফোনগুলো ছিল 13 সিরিজের বা আইফোনের যে 13 সিরিজের আমরা ফোনগুলো দেখি, ফ্রেমটা সমান থাকে, ফ্ল্যাট থাকে, আর পিছনেরটাও কিন্তু একদম সমান থাকে, যেটা আপনার হাতে ধরতে যথেষ্ট গ্রিপ এবং কমফোর্টেবল ফিল দেয়। আর পেছনে যে এটা ব্যবহার করা হয়েছে সেটা একটা গ্লাস ফিল ব্যবহার করা হয়েছে, যেটাকে বলা হচ্ছে যেটা পান্ডা গ্লাস। গরিলা গ্লাসের কথা আমরা হয়তো সকলেই শুনেছি, তবে পিছনে যে ওপো এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে সেটা পান্ডা গ্লাস বলে ব্যবহৃত হচ্ছে, বা এরকম কিছু একটা শোনা যাচ্ছে যে পান্ডা নামে কোনো গ্লাস তারা ব্যবহার করেছে। তো যাই হোক, এবার আমরা ফোনটির পিছনের যে ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি আছে সেটা নিয়ে প্রথমে বলি। তো ফোনটিতে পিছনে পান্ডা গ্লাস ইউজ করা হয়েছে এবং সামনের ডিসপ্লেতে গরিলা গ্লাস 5 প্রোটেকশন রয়েছে। তাছাড়াও ফোনটির সামনে একটা খুব বড় ডিসপ্লে রয়েছে। তো ডিসপ্লের প্রসঙ্গে পরে আসা যাক। তো ফোনটির ওজন হলো 108 গ্রাম এবং থিকনেস হলো 7.5 মিলিমিটার। আর ফোনটি আপনারা 3টা কালারে পাবেন, ব্ল্যাক, ব্লু, গোল্ড এবং আরেকটা কালার আছে যে কালারটার নাম হয়তো আপনারা আমি স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই কালার। তো এই ছিল মূলত ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি। আর তাছাড়াও ফোনটি হাতে নিয়ে আপনি যথেষ্ট কমফোর্টেবল ফিল করবেন। ফোনটির চিন বেজেলস একদমই কম, যেটা আপনাকে বলার মতোই ছিল। তো চিন অ্যান্ড বেজেলসের কথায় যখন এসেছি তখন ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। ফোনটিতে 6.55 ইঞ্চ একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার রিফ্রেশ রেট হলো 90 হার্টজ। আর এই ডিসপ্লেটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে, আর এই ডিসপ্লেতে থাকছে HDR10+এর সাপোর্ট। তাছাড়া ফোনটিতে 900 নিটসের পিক ব্রাইটনেস থাকছে, প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 6 এবং ফোনটির স্কিন টু বডি রেশিও হলো 92%। এর মানে আপনারা বুঝতে পারছেন এর চিন এবং বেজেলস কিন্তু অ্যাভারেজ রাখার ট্রাই করছে। আর ফোনটির ওপরে পাঞ্চলে ক্যামেরা কাট আউট রয়েছে, সেলফি ক্যামেরা। তো সেলফি ক্যামেরার যে কাট আউটটা রয়েছে, যা পাঞ্চলটা রয়েছে, তা মোটামুটি অ্যাভারেজ বলা যেতে পারে। তো এবার ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলা যাক। পারফরমেন্স নিয়ে কথা বললে এই ফোনটিতে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 12000 ম্যাক্স 5G চিপসেট ব্যবহার করা হয়েছে, যেটা একটি 6 ন্যানোমিটারের প্রসেসর বা চিপসেট। তো এবার ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যায়। ব্যাটারি নিয়ে কথা বললে ফোনটিতে আমরা 4500 mAh ব্যাটারি পাবো উইথ 65 ওয়াট ফাস্ট চার্জার। আর তাছাড়াও এই ফোনটি 100% চার্জ হতে 31 মিনিট লাগবে। তবে এটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, তবে এটা কম বেশি হতে পারে। দেখুন, কোম্পানি কিন্তু সবসময় কম বেশি করেই দেয়, তাদের ব্র্যান্ডটা যেন আর একটু ভালো বিক্রি হয় এরকম করার জন্য কিন্তু কোম্পানি সবসময় বেশি বেশি আমাদের কাছে বলে, কিন্তু আসলে কিন্তু আমরা ওই রকম পাই না। তবে আপনারা আমার জানা মতে যেহেতু 65 ওয়াট চার্জার, সেহেতু আপনি 40 মিনিট বা 50 মিনিটের ভিতরে আরও কমও লাগতে পারে চার্জ হতে। তো একেবারেই তো জিরো করে কেউ চার্জ দেয় না, সবাই তো 20%, 18% থাকার সত্ত্বেই চার্জ দেন। তো সেক্ষেত্রে আমার মনে হয় না এত দেরি লাগবে ফোনটা চার্জ হতে। তো বন্ধুরা, এবার ওএস বা ইউআই নিয়ে কথা বলি। ওএস বা ইউআই নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনটি আমরা যেই অ্যান্ড্রয়েড ভার্সন আছে অ্যান্ড্রয়েড 12 পাবেন আউট অফ দ্য বক্স, আর সাথে কালার ওএসের আপডেট তো থাকছেই। ওপোর নিজস্ব যে ইউআই আছে কালার ওএস 12 আপডেট থাকছে। তবে এই ফোনটি আপডেটের মাধ্যমে কালার ওএস 13 হতে হবে এবং এই ফোনটিতে আপনারা অ্যান্ড্রয়েড 13 আপডেটও পাবেন। কে জানেন, এটাতে হয়তো বেটা ভার্সন আপনারা ডাউনলোড করতে পারেন অ্যান্ড্রয়েড 12। তো এবার ফোনটির মেন আকর্ষণ ক্যামেরা নিয়ে কথা বলা যাক। আমরা প্রায়শই দেখি যে ওপো সিরিজের যা রেনো সিরিজের যে ফোনগুলো থাকে সেগুলো কিন্তু ওপো ক্যামেরা নিয়ে অনেক কাজ করে বা ক্যামেরার কোয়ালিটি কিন্তু খুবই ভালো হয়। তো এবারও কি করেছে ক্যামেরায়, তো ফোনটিতে যে প্রাইমারি ক্যামেরা ইউজ করা হয়েছে পেছনে, সেটা হলো 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। তাছাড়াও রয়েছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। আর এই ফোনগুলোর
ক্যামেরাতে যে ফিচারগুলো থাকছে সেগুলি হলো এলইডি, প্যানারোমা, এইচডিআর সহ ইত্যাদি মোড। তাছাড়াও ফোনটিতে 4K 30 fps এবং 1080p 120 fps পর্যন্ত আপনারা ভিডিও করতে পারবেন রেয়ার ক্যামেরায়। তো এবার ফোনটি ডিসপ্লের উপর যে পাঞ্চলটা রয়েছে সেই পাঞ্চলটি ক্যামেরার প্রসঙ্গে যদি আসি তাহলে সেটা একটা 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, আর সেটাতে আপনারা 1080p 30 fps ভিডিও করতে পারবেন। তো এবার ফোনটির প্রাইস নিয়ে কথা বলা যাক। এই ফোনটি মূলত 470 ইউরোতে লঞ্চ করা হয়েছে। এটা কিন্তু ইন্ডিয়াতেও লঞ্চ হয়নি। ইন্ডিয়াতে লঞ্চ হলে আমরা সম্ভাবনা করছি এটার প্রাইসটা নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেটা দেখে নেবেন। আর আমরা যে প্রাইসটা দিয়ে থাকি বা মূলত আমি যে প্রাইসটা দিই সেই প্রাইসটা কিন্তু আপনারা ইউরোকে বাংলাদেশি টাকায় কনভার্ট করার পর যেই টাকা হয় সেটা দিই, ঠিক আছে। আপনারা হয়তো মার্কেটে আমাদের প্রাইস দেখে বলতে পারেন যে ভাই আপনারা যে প্রাইসে দেন সেই প্রাইসের থেকে তো অনেক বেশি মার্কেটে। তবে ট্যাক্স রেট এরকম কিছু সমস্যা আছে, ট্যাক্স দেওয়া লাগে যদি অফিসিয়াল কিনেন, ফোনগুলোর ট্যাক্স দিয়ে ঢুকতে হয়, সেই ক্ষেত্রে একটু ফোনের দাম 1000 অথবা 1500 টাকা বেশি হতে পারে, ঠিক আছে। তো যারা ফোন কিনতে যাবেন তারা এই জিনিসটা একটু মেনটেন করে যাবেন, 1000-1500 এরকম বাজেট একটু বাড়িয়ে নিয়ে যাবেন, তবে আপনারা ফোন কিনতে গেলে একটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তো এই ছিল মূলত ফোনটির স্পেসিফিকেশন এবং ফুল রিভিউ। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তাছাড়া আমাদের এই ভিডিওগুলো প্রতিনিয়ত ফেসবুক পেজে দেখতে অবশ্যই টেকনোলজি টাচের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সকলেই ভালো থাকবেন। আর তাছাড়াও গ্যাজেট রিলেটেড যে কোনো রিভিউ এবং অ্যান্ড্রয়েডের যে কোনো রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম।